শনিবার ডায়মন্ড হারবারে পুলিশের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকে এক গুচ্ছ নির্দেশ দিয়েছেন তিনি। আগামী 6 মাস থেকে 1 বছরে পুলিশে প্রায় 20,000 নিয়োগের চেষ্টা করা হবে। সংকল্পপত্র অনুযায়ী দুর্গা বাহিনী গঠনের পরিকল্পনা, স্পেশালাইজড পুলিশ বাহিনী তৈরি করা হবে। এরকম একাধিক নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি দিয়েছেন। শনিবার ডায়মন্ড হারবারে পুলিশের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী, আর সেই বৈঠকেই এক গুচ্ছ নির্দেশিকা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। এখানে ধর্মঘট হরতাল, সিনিয়র পুলিশ অফিসারকে হ্যাকেল করবে, অর্ডারের বাইরে আমরা পেন ডাউন করে দিলাম, সিজার করে দিলাম ওয়ার্ক, এসব জিনিস আমরা পুলিশের ক্ষেত্রে তো ডিসিপ্লিন কোথাও হয় না। তাই আমরা ওই নন গেজেটেডের কনসেপ্টটা, উগ্র ট্রেড ইউনিয়নের কনসেপ্টটাও বাদ দেবো। আর ওয়েলফেয়ারেরও শুরু হওয়ার সময় একটা উদ্দেশ্য ছিল, কিন্তু শেষে যেভাবে এটা একটা রাজনৈতিক দলের শাখা সংগঠনে একটা টুলসে পরিণত হয়ে গিয়েছিল, সেটা বাদ দিয়ে নতুন কিছু 3 মাসের মধ্যে করব। সমস্ত সিনিয়র পুলিশ অফিসার, রিটায়ার্ড পুলিশ অফিসার, রিটায়ার্ড পুলিশ অর্গানাইজেশন যারা অ্যাসোসিয়েশন করতেন বা অন্য কিছু করতেন, তাদের সবার সাজেশান হোম ডিপার্টমেন্ট কালেক্ট করবে। তারপরে সিএসের নেতৃত্বে একটা কমিটি থাকবে, তারা ক্যাবিনেটে একটা প্রপোজাল দেবে এবং আমরা অনুমোদন দিয়ে একটা ব্যবস্থা করে দেবো উইদিন 90 ডেজ। তো আপাতত পুলিশ ওয়েলফেয়ার বোর্ডকে আজকে রাজ্য সরকার ডিজলভ করলো। অফিসিয়াল অর্ডার সোমবার দিন এইচএস বের করে দিল। মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনারা শুনছিলেন। আজ ডায়মন্ড হারবারে পুলিশের উচ্চপদস্থ কর্তাদের সঙ্গে বৈঠক করে কি বার্তা মুখ্যমন্ত্রী, কি নির্দেশ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিলেন, পুরোটাই পিয়ালি মিত্র আমাদের প্রতিনিধি আমাদের জানাবেন। পিয়ালি, দেখো, আজকে যে মিটিং হয় সেই মিটিংয়ে তিনি ভেতরে একাধিক তিনি নির্দেশ দিয়েছেন। তার মধ্যে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ, যেরকম একটা হচ্ছে যে তিনি যেটা জানিয়েছেন যে পুলিশের যে রিক্রুটমেন্ট সেটা অনেকদিনই আটকে ছিল, ফলে এই বর্তমান সরকার তারা চেষ্টা করবেন যে 6 মাস থেকে 1 বছরের মধ্যে পুলিশে যদি আরো 20,000 মতন যাতে নিয়োগ করা যায়। পাশাপাশি তুমি জানো যে বিজেপির যে ইশতেহার সেখানে ছিল যে তারা মহিলাদের সুরক্ষার জন্য দুর্গা বাহিনী গঠন করবে, সেই দুর্গা বাহিনী গঠনের সরকারের পরিকল্পনা রয়েছে, সেইটা তিনি এবং একই সঙ্গে পুলিশের একটা স্পেশালাইজড ফোর্স হবে, সেটা নিয়েও কিন্তু মুখ্যমন্ত্রী আজকে বৈঠকে জানিয়েছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।